হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করতে ভুল করবেন না। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি। দুধ পুলি তৈরির জন্য এখানে আমি দুটো নারকেলকে কেটে নিয়েছি। এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানো হয়ে গেল, এবার সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, সুজিটা জলে ভিজিয়ে দিলাম। এটাকে আমি ভিজিয়ে রেখে নারকেলটাকে পাক দিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়া চাপিয়ে এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে গুড়ের সাথে নারকেলটাকে গালিয়ে দিই। আঠা আঠা হয়ে গিয়েছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটা দিয়ে আমি সুজি নিয়েছিলাম, এটা দিয়ে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ ময়দা এখানে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে মেখে নেব। এবার এখানে সামান্য সামান্য জল দেব আর মাখবো, একবারে জল দেব না, তাহলে ময়দা মাখাটা নরম হয়ে যেতে পারে। এবারে ময়দা মাখা হয়ে গিয়েছে, এখান থেকে অল্প অল্প করে লেচি করে পুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এবারে লেচিটা গোল করব আর একটা বাটির আকারে তৈরি করে নেব। এরকম গোল করে নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দেব। এবারে নারকেলটাকে আস্তে আস্তে চেপে এখানে বসিয়ে এই দুটো মাথাকে আস্তে করে এনে চেপে দেব। চাপা হয়ে গেল। এটা কিন্তু চালের যে পিঠে করা হয় চাল দিয়ে, তার মতো করে অতটা মুখ বাঁধতে হবে না, এটা অল্পতেই মুখটা মুড়িয়ে দিলেই হয়ে যাবে। হয়ে গেল। ঠিক এইভাবে সবকটা তৈরি করে নিচ্ছি। চলুন, সবকটা পুলির মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে, এবার আমরা পুলিগুলো দুধে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দুধটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দুধটা ফোটার অপেক্ষা করছি। দুধটা ফুলে উঠেছে, এবার দুধটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি ওই কাপটা দিয়ে চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা কিন্তু খুব অল্পই দিতে হবে, বেশি দিলে কিন্তু খেতে খারাপ হয়ে যাবে। আর লবণ দিলে পরে যে কোনো মিষ্টি জিনিস খেতে খুব ভালো হয়। এখন এখান থেকে আমি তেজপাতাগুলো সব দিচ্ছি, তুলে দিচ্ছি। তেজপাতা থেকে যে গন্ধটা বের হওয়া দুধের মধ্যে সেটা বেরিয়ে গেছে, এটাকে তুলে দিলাম। এলাচটাকেও আমি এইভাবে করে বেছে তুলে দেব। এবার দুধটাকে জাল দিয়ে একটু শুকিয়ে নেব, একটু গাঢ় করে নেব দুধটাকে। 20 মিনিট আমি এই দুধটাকে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি।
আরও 15 থেকে 20 মিনিট হলেই তৈরি হয়ে গেল দুধ পুলি। এবার গ্যাস ফ্লেম অফ করে দিন আর ঠান্ডা হলে পরিবেশন করুন। একদিন যদি রেখে খাওয়া যায় তাহলে পায়েস বা পিঠার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।